এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ডের, এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে 2024 সালে। আমরা একটু উদ্দীপকটা পড়ি, দেখি কি বলছে। বলছে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে ঢুকলে গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। একটা ওয়েব পেজে ঢুকছে, প্রথম যে পেজটা এটাকে বলা হয় হচ্ছে হোম পেজ, তাই না? হোম পেজে ঢুকলে কি প্রদর্শিত হয়? গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। বলছে গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে গাড়ির বিস্তারিত দেখা যায়। এখন আমি যদি এই লিঙ্কে প্রবেশ করি তাহলে হচ্ছে আমি তার বিস্তারিত দেখতে পারবো। গ্রাহকের মতামত সংগ্রহ করতে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট উন্নয়নের সিদ্ধান্ত নিল। ভালো কথা। আমরা অনেক সময় ওয়েবসাইটের মন্তব্য দিই না, যে ওই ওয়েবসাইটটা ভালো, ওই পেজটা ভালো, ওই স্যারে ভালো পড়ায়, আমরা এরকম মন্তব্য দিয়ে থাকি, ঠিক আছে? এই হচ্ছে ওয়েবসাইটের একটা ধারণা দিল। প্রশ্নে বলছে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো, তাই না? আমরা কয় ধরনের কাঠামো জানি ভাই? আমরা কাঠামো হচ্ছে 4 ধরনের, তাই না? 4 ধরনের। কি কি? ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, তারপরে কি আছে লিনিয়ার কাঠামো, আরেকটা হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন, তাই না? হাইব্রিড কাঠামো, তাই তো? এই 4 ধরনের ওয়েবসাইট কাঠামো আছে। কাঠামো মানে হচ্ছে স্ট্রাকচার। আমরা যখন ওয়েবসাইট পড়েছিলাম তখন বলেছিলাম 4 ধরনের স্ট্রাকচার আছে, 4 ধরনের গঠন, 4 ধরনের কাঠামো। কি কি? ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো এবং হচ্ছে হাইব্রিড কাঠামো, তাই না? আচ্ছা, ট্রি কাঠামোটা কিরকম? ট্রি কাঠামোটা হচ্ছে গাছের যেরকম শাখা উপশাখা থাকে না, ওই ওয়েবসাইটের এরকম কি থাকবে? শাখা উপশাখা থাকবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল এটা মনে করো হচ্ছে একটা পেজ, এই পেজের এগেইনস্টে মনে করো আরো 2টা পেজ, ঠিক আছে? এই পেজের এগেইনস্টে মনে করো আরো 3টা পেজ। এই যে এই টাইপের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে কি বলা হয় ভাইয়া? ট্রি স্ট্রাকচার। একটু উদ্দীপকের সাথে মিলায় দেখো তো এটা ট্রি স্ট্রাকচারের সাথে কোনোভাবে মিলে কিনা, একটু খেয়াল করে দেখো। আমি কি করতেছি, হোম পেজে ঢুকলাম, ঢোকার পর ঢুকলে গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হবে। এটা হচ্ছে আমার হোম পেজ। প্রথম যে পেজটা এটাকে বলা হয় হচ্ছে হোম পেজ। আমি হোম পেজে ঢোকার পর কি দেখলাম? গাড়ির মডেলের একটা লিঙ্ক দেখলাম। এখানে মনে করো একটা লিঙ্ক আছে, যে কোনো একটা লিঙ্ক আছে এখানে। তারপরে বলছে এই লিঙ্কে প্রবেশ করলে গাড়ির বিস্তারিত দেখা যাবে। আমি যদি এই লিঙ্কে প্রবেশ করি তাহলে বিস্তারিত দেখা যাবে। এটা মনে করো তার ডিটেলস পেজটা, এটা মনে করো তার ডিটেলস পেজটা। এখানে যদি আমি প্রবেশ করি তাহলে তার ডিটেলস দেখা যাবে। এখন এই পেজটাকে কি বলবো তুমি? বলো তো এই স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হবে? এটা ট্রি হবে না নেটওয়ার্ক হবে না লিনিয়ার হবে না হাইব্রিড হবে? একটু বলে দাও তো দেখি। একটু সকলেই কমেন্ট করবা, পারো না পারো ভুল হোক কোনো সমস্যা নেই, একটু সকলে কমেন্ট করো, একটু বলে দাও এটা কি স্ট্রাকচার হবে। এই যে একটা উদ্দীপক বলছে এটা কি টাইপের স্ট্রাকচার, একটু কমেন্ট করে বলে দাও তো এটা কি টাইপের স্ট্রাকচার হবে। এটা কি ট্রি হবে না নেটওয়ার্ক হবে? নেটওয়ার্ক স্ট্রাকচার কোনটা? নেটওয়ার্ক স্ট্রাকচার হচ্ছে প্রত্যেকটা পেজের সাথে লাগানো থাকবে। মনে করো হচ্ছে যে এরকম, এই যে এটার সাথে এটা লাগানো, এটার সাথে এটা, 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 এরকম প্রত্যেকটা পেজের সাথে লাগানো থাকবে। এটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, তাই না? আর লিনিয়ার কোনটা? সরল রেখা, তাই না? মানে হচ্ছে এই যে একটা পেজ, এই পেজ থেকে আমি নেক্সট করে আমি পরের পেজে যেতে পারবো, আবার এই পেজ থেকে আমি নেক্সট দিয়ে পরের পেজে যেতে পারবো, এবং আমি ইচ্ছা করলে আমি প্রিভিয়াস পেজে ব্যাক করতে পারবো, এবং হচ্ছে আমি প্রিভিয়াস পেজে ব্যাক করতে পারবো। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে হাইব্রিড কোনটা? হাইব্রিড হচ্ছে এই যে আমরা 3টা স্ট্রাকচার পড়ছি, এগুলোর কম্বাইনে যদি নতুন কোনো স্ট্রাকচার গঠন করা হয় তাহলে এটাকে বলা হবে হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। আমি এখানে 3টা স্ট্রাকচার বুঝাই বলে দিচ্ছি। আবার একটু তোমরা বলো তো এই বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটা কোন স্ট্রাকচার হবে, দেখি কে বলতে পারো। এইটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। এখন আমি ট্রি স্ট্রাকচারে কিছু বুলেট পয়েন্ট বলবো, কারণ আমাকে তো তার ব্যাখ্যাটা দিতে হবে। আমরা পরীক্ষা হলে কি ব্যাখ্যা দিব? এইখানে হচ্ছে অনেক 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 স্টুডেন্ট আছে, এখানে বুঝে না এখানে কি টাইপের ব্যাখ্যা দিব। অনেকে হচ্ছে রচনা লিখে, এই জন্য নাম্বার পান না। আমি অনুগ্রহ করে বলতেছি ভাই, রচনা লিখবেন না। আইসিটি রচনা লিখার সাবজেক্ট না। তোমাকে প্রশ্ন করছে বর্ণিত ওয়েবসাইট কাঠামোটা ব্যাখ্যা করো। আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে বর্ণিত ওয়েবসাইট কাঠামোটা কি। আমি ফাইন্ড আউট করে ফেললাম বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। ঠিক আছে, আমার আনসার করা শেষ। ঠিক আছে, এবার আসি, এবার তাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা কি? এটা কেন ট্রি স্ট্রাকচার? কারণ তার শাখা প্রশাখা আছে। যে ওয়েবসাইটে শাখা প্রশাখা থাকে এটাকে স্ট্রাকচার বলা হয়। এই যে তুমি 1 নাম্বার পয়েন্ট দিলা। 2 নাম্বার, ওয়েবসাইটের সুবিধা দিতে পারো। যেহেতু আমাকে ওয়েবসাইটটা ব্যাখ্যা করতে বলছে, ওয়েবসাইট থেকে আমি কি সুবিধা পাচ্ছি? এই ওয়েবসাইট থেকে আমি সুবিধা পাচ্ছি
যে আমি এক পেজ থেকে অন্য পেজে ভাগ করে যেতে পারি। আচ্ছা, আমি ভাগ করে যেতে পারি, এই কথাটা দ্বারা কি বুঝাইছি? দেখো, আমি সবসময় বলি নিজের মতো করে আনসার দিবা, এই জন্য কিন্তু আমি তোমাদের মতো করে কিন্তু আমি লিখতেছি, তোমরা যে ভাষায় বুঝবা এরকম নর্মাল ভাষা লিখতেছি। তোমরা চাইলে পরীক্ষার হলে এরকম সেন্টেন্স আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারবা। এই যে আমি বললাম যে এক পেজ থেকে অন্য পেজ আমি ভাগ করে যেতে পারি, ভাগ করে যেতে পারি, এই কথাটা আমি কেন বলছি? কারণ দেখো, টি স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এরকম হচ্ছে ট্রি স্ট্রাকচার, তাই না? এখানে মনে করো তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজ, এখানে মনে করো সায়েন্স ফ্যাকাল্টি, এখানে মনে করো আর্টস ফ্যাকাল্টি, তাই না? এখন তুমি যদি তোমার সায়েন্স ফ্যাকাল্টিতে যেতে চাও তাহলে কিন্তু তুমি সরাসরি সায়েন্স ফ্যাকাল্টিতে চলে আসবে, তোমাকে খুঁজতে হবে না। এই জন্য কি বলতে পারতেছি যে আমি এক পেজ থেকে অন্য পেজ ডিরেক্ট আমি ভাগ করে ফেলতে পারতেছি। কোথায় সায়েন্স আছে আমি ডিরেক্ট বলে দিতে পারতেছি, কোথায় আর্টস আছে আমি ডিরেক্ট বলে দিতে পারতেছি। যদি সায়েন্স হয় তাহলে আমি এই ক্যাটাগরিতে আসবো, যদি আর্টস হয় তাহলে আমি এই ক্যাটাগরিতে যাবো। এই ভাগটা কিন্তু আমি করতে পারতেছি। এবার তার একটা অসুবিধার কথা লিখে দাও। এই ওয়েবসাইটের অসুবিধা কি? এই ওয়েবসাইটের অসুবিধা হচ্ছে যে তুমি যদি এই পেজ থেকে এই পেজে যেতে চাও, মানে সায়েন্স পেজ থেকে আর্টস পেজে যেতে চাও, তাহলে তোমাকে হোম পেজ হয়ে আসতে হবে, তুমি ডিরেক্ট যেতে পারবে না। এটা তার একটা অসুবিধা। তাহলে তুমি লিখে দাও যে ট্রি কাঠামোতে, ট্রি স্ট্রাকচারে, ট্রি স্ট্রাকচারে কি হয়? ট্রি স্ট্রাকচারে আমি যদি এক পেজ থেকে অন্য পেজে যেতে চাই, তাহলে হোম পেজ হয়ে আসতে হবে। বুঝতে পারছি, ডিরেক্ট যেতে পারবো না। এই যে দেখো, আমি বুলেট কিছু পয়েন্ট, 3টা পয়েন্ট লিখলাম, এতটুকু তুমি যদি একটু সাজায় লিখতে পারো, সেন্টেন্স গুলো একটু সুন্দর করে মেক করে, এনাফ তোমার 3 নাম্বার। ঠিক আছে, 3টা লাইন লিখছো, 3 নাম্বার এনাফ। তুমি যখন ওয়েবসাইট কাঠামোটা মেনশন করে দিছো ট্রি, এটার মধ্যে হচ্ছে ভাই তোমার 2 নাম্বার, আর পরবর্তীতে যে লেখাগুলো লিখছো এটার মধ্যে হচ্ছে ভাই 1 নাম্বার। তোমার রচনা লেখার দরকারই নাই। আমি আবারও বলছি, এই টাইপের যদি প্রশ্ন আসে যে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটা কি, প্রথমে তুমি ফাইন্ড আউট করবে এটা কোন কাঠামো, ট্রি কাঠামো। এখানে তুমি 2 নাম্বার পেয়ে গেছো। তারপরে এই কাঠামোটা একটু কষ্ট করে নিজের মতো করে ব্রিফ করে দিবা, রচনা লিখতে যাবা না, বাকি 1 নাম্বার পেয়ে যাবা। এই হচ্ছে গ নাম্বারের 3 নাম্বার আনসার। বুঝতে পারছি, আশা করছি বুঝতে পারছো, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, লিংকের মাধ্যমে নেটওয়ার্কে যাওয়া যায়, লিংকের মাধ্যমে যাওয়া যায়। এটা দেখো, নেক্সট কোয়েশ্চন, ঘ নাম্বার বলছো ওয়েবসাইটের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি কি? দেখো, উন্নয়ন করতে গেলে কি করতে বলছিল? যে উন্নয়ন করতে গেলে গ্রাহকের মতামত নিতে হবে। মানে মনে করো, এই যে তোমরা যারা এখানে আসো, আমি মনে করো আমাদের পড়াশোনা সিস্টেমকে আরেকটু ডেভেলপ করার জন্য তোমাদের সবার কাছ থেকে আমি মতামত নিচ্ছি। কি টাইপের মতামত নিচ্ছি? মনে করো আমি মতামত নিচ্ছি যে আরো কিভাবে পড়ালে ভালো হবে, পরীক্ষা কিভাবে নিলে ভালো হবে, ক্লাস 1 ঘন্টা না করে যদি 2 ঘন্টায় নেই তাহলে কেমন হবে, 9টায় না করে যদি রোজার মাসে ক্লাস 10টায় করাই তাহলে কেমন হবে। এই যে তোমাদের কাছ থেকে যদি আমি মতামতটা নেই তাহলে আমি কিভাবে নিব, সেই জিনিসটা এখানে লিখতে বলছে। আচ্ছা ভাই, এই টাইপের জিনিসগুলো আমরা একটু ভুল করে থাকি। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে পদক্ষেপগুলা কি কি, কিন্তু ভাই এখানে অনেক স্টুডেন্ট জানবেই না যে এখানে HTML কোড লিখতে হবে। কারণ তুমি যদি গ্রাহকের মতামত নিতে চাও, তোমাকে একটা ফর্ম দিতে হবে, রাইট? আমি তোমার কাছ থেকে যদি মতামত নিতে চাই, তোমাকে আমি একটা ফর্ম দিব। ফর্মে কি থাকতে পারে? তোমার নাম, তোমার কলেজ, তুমি হচ্ছে যে কোন ব্যাচের, 25 না 26 ব্যাচের, এবং তুমি কি মতামত লিখতে চাও, রাইট? এই টাইপের একটা ফর্ম তোমাকে দিতে হবে। আমি আবারও বলছি, ফর্মটা কি টাইপের হবে? তুমি নাম দিবা, তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, এবং তুমি তোমার মতামতটা দিবা। মতামত, হ্যাঁ মতামত, তুমি মতামতটা লিখবা যে ভাই এইভাবে পড়ালে ভালো হবে, ক্লাস 10টায় নিলে ভালো হবে, পরীক্ষাটা এইভাবে নিলে ভালো হবে, মতামত লিখলা। এইটাই তো ভাইয়া হচ্ছে উন্নয়নের ধাপ, রাইট? তার মানে এখানে কি করতে হবে? একটা HTML ফর্ম লিখতে হবে। তাহলে আমরা HTML ফর্মটা লিখে ফেলি। এই যে হচ্ছে আমার HTML, ঠিক আছে?
আমি টাইটেল দিলাম না, ডিরেক্ট আমি বডি ট্যাগে চলে গেলাম, বডি। আচ্ছা, আমরা ফ্রম নিয়ে থাকি কোন ট্যাগের সাহায্যে? ফ্রম ট্যাগের সাহায্যে। ঠিক আছে, আমরা ফ্রম নিয়ে থাকি কোন ট্যাগের সাহায্যে? ফ্রম। আমি যদি ইনপুট নিব তাহলে হচ্ছে আমি ট্যাগ নিব হচ্ছে ইনপুট, ঠিক আছে, আর তার টাইপটা বলে দিব হচ্ছে টেক্সট। সে হচ্ছে টেক্সট টাইপের ইনপুট দিবে, ঠিক আছে। এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, শুরুতে বলে দিতে পারি তোমার নাম দাও। হ্যাঁ, আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে বলে দিতে পারি যে এন্টার ইউর নেম, তোমার নাম দাও, এন্টার ইউর নেম, তোমার নাম দাও, ঠিক আছে, তোমার নাম দাও। প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম, এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম যেন নিচে চলে আসে, ঠিক আছে, ব্রেক ট্যাগ, এখানে একটা ব্রেক দিলাম যেন লেখাটা নিচে চলে আসে। ওকে, আমি এখানে কি বললাম? এন্টার ইউর নেম, নেম দাও। এই নেমটা নিব হচ্ছে আমি ইনপুট ট্যাগের সাহায্যে, সে ইনপুট দিবে। এখানে টাইপটা কি হবে? টেক্সট টাইপ, টাইপটা হবে হচ্ছে টেক্সট টাইপ। সেখানে টেক্সট টাইপে লিখবে, তার নাম লিখবে, ঠিক আছে, সে তার নামটা লিখলো। তারপরে মনে করো আমি তার কলেজটা, এখানে তো হচ্ছে যে কি হবে, গাড়ির মডেল, তাই না, তার নাম নিলাম। এখানে প্রয়োজন পড়বে না, কি প্রয়োজন পড়তে পারে? তার তার অ্যাড্রেসটা প্রয়োজন পড়তে পারে, আমি তার অ্যাড্রেসটা নিতে পারি। আমি এখানে প্যারাগ্রাফটাকে বলতে পারি এন্টার ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা দাও, অ্যাড্রেস, ঠিক আছে। প্যারাগ্রাফটা একটা ক্লোজ করে দিলাম, এখানেও একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, এখানেও একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম যেন নিচে চলে আসে। তারপরে আবার হচ্ছে আমি ইনপুট ট্যাগের সাহায্যে আমি হচ্ছে টাইপটা বলে দিচ্ছি, টাইপটা হবে হচ্ছে টেক্সট টাইপ, ঠিক আছে, ব্রেক ট্যাগ। ওকে, এই যে দেখো এইটার আউটপুটটা কিরকম হবে? প্রথমে হচ্ছে এন্টার ইউর নেম, এটা দেখাবে, তারপরে হচ্ছে যে আমি ইনপুটটা বলেছি টেক্সট, এখানে সে তার নামটা দিবে, মানে হচ্ছে আউটপুটটা এরকম হবে। এখানে শো করবে যে এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম, পরে এখানে একটা বক্স তৈরি হবে, যেহেতু আমি ইনপুটের কথা বলছি, ইনপুট নেবে, পরে এখানে তার নামটা দিবে। আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন দেখি না লেখা থাকে যে এন্টার ইউর ইমেল, পরে একটা বক্স থাকে, এখানে আমরা ইমেল দিই, পরে লেখা থাকে যে পাসওয়ার্ড, এখানে একটা বক্স থাকে, পাসওয়ার্ড দিই, পরে লেখা থাকে সাবমিট, আমরা সাবমিট করি। একজ্যাক্ট এই টাইপের একটা ফর্ম এখানে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তার কি কি নিয়ে নিলাম? তার নাম নিয়ে নিলাম, অ্যাড্রেস নিলাম। এবার তার কমেন্টটা নিতে হবে, ঠিক আছে, কমেন্ট, ঠিক আছে। এবার আমি ইনপুট টাইপ নিয়ে নিব যে তুমি একটা আমার কমেন্টটা লিখো, এন্টার ইউর কমেন্ট। আমার নিচে জায়গা নেই, আমি এটা কি করতে পারি, আমি এই পাশে লিখতে পারি, ঠিক আছে, যেহেতু আমার নিচে জায়গা নেই আমি এই পাশে লিখতেছি। আমি প্যারাগ্রাফটাকে বলে দিলাম যে কমেন্ট লিখো, কমেন্ট, ঠিক আছে, প্যারাগ্রাফটা ক্লোজ। এখানে সে কমেন্টটা দিবে, এই যে আমি ইনপুট ট্যাগ নিয়ে নিলাম, ইনপুট ট্যাগে টাইপটা বলে দিলাম হচ্ছে টেক্সট টাইপ, সে হচ্ছে টেক্সট টাইপের কমেন্ট দিবে। তারপর লাস্টে আমি সাবমিট একটা বাটন দিয়ে দিব, কারণ তাকে তো এই ফর্মটা সাবমিট করতে হবে। ইনপুট টাইপটা বলে দিলাম সাবমিট, সাবমিট, ঠিক আছে, এই তো কাজ শেষ। ফাইনালি আমি কি করবো, এই ফর্ম ট্যাগটাকে ক্লোজ করে দিব, ফাইনালি HTML ট্যাগটাকে ক্লোজ করে, বডি ট্যাগটাকে ক্লোজ করব, ফাইনালি HTML ট্যাগটাকে ক্লোজ করে দেব। এই তো আমার HTML কোড হয়ে গেল। আমি যারা বুঝো নাই তাদেরকে আমি আবারও বলছি, এখানে বলছে হচ্ছে যে গ্রাহকের মতামত নেওয়ার জন্য হচ্ছে যে ওয়েবসাইটটা উন্নত করতে চাচ্ছে। তাহলে গ্রাহকের মতামত নেওয়ার জন্য যদি আমি ওয়েবসাইটটা উন্নত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে। আমি এই যে HTML একটা ফর্ম নিয়ে নিলাম, শুরুতে আমি প্যারাগ্রাফটাকে বলে দিলাম যে তোমার নাম দাও, যে সে নাম দিল, পরে বলছে তোমার অ্যাড্রেস দাও, সে অ্যাড্রেস দিল, পরে বলছে তোমার মতামতটা লিখো, কমেন্ট লিখো, সেই যে কমেন্ট লিখলো। ফাইনালি আমি সাবমিট বাটন দিয়ে এটা সাবমিট করে দিলাম, শেষ কাহিনী, এতটুকুই হচ্ছে কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে হচ্ছে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। স্যার ইনপুট টাইপ মানে একটু বিস্তারিত বলেন। আচ্ছা, ইনপুট হচ্ছে একটা ট্যাগের নাম, যেই ট্যাগের সাহায্যে ইনপুট নেওয়া হয়। মানে তোমাকে আমি বললাম, আমরা যখন কোনো ফেসবুক যখন লগ ইন করি তখন কি বলে, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, নিচে তোমার ইমেল অ্যাড্রেস দাও, রাইট, পরে বলে পাসওয়ার্ড, পরে তুমি পাসওয়ার্ড দাও, পরে সাবমিট দাও, রাইট। এই টাইপের একটা জিনিস আমরা দেখতে পাই, তাই না? এখানে ভাইয়া ঠিক সেম জিনিসটাই তৈরি করা হয়েছে। ইনপুট ট্যাগের সাহায্যে মূলত হচ্ছে ইনপুট নেওয়া হয়, আর টাইপ হচ্ছে এট্রিবিউটের নাম। আমরা লিস্ট যুক্ত করছি না, টাইপ দিয়ে লিস্টের টাইপ বলে দিয়েছি যে লিস্টটা কি 1 2 3 সিরিয়ালে হবে না ABCD সিরিয়াল হবে, এই টাইপের।
আমি এখানে টাইপ হচ্ছে এট্রিবিউট, এট্রিবিউটে বলে দিলাম হচ্ছে কি টাইপের তুমি ইনপুট নিবা, আমি বলে দিচ্ছি টেক্সট টাইপের ইনপুট নিব, মানে লেখা হবে এরকম সে লিখবে, এটাকে বলে টেক্সট টাইপের এট্রিবিউট। যদি আমি এখানে বলে দিই নাম্বার, তাহলে শুধু সে এখানে টেক্সট ইনপুট দিতে পারবে না, শুধু নাম্বার ইনপুট দিবে। আমরা দেখি না অনেক ওয়েবসাইটে গিয়ে নাম্বারের জায়গায় যদি আমি টেক্সট ইনপুট দিই তাহলে এগুলো নেই না, শুধু নাম্বারে নেই। বা তোমার ফোনে যদি পিন দিয়ে যদি লক সেট করো পিন, তাহলে দেখবো টেক্সট নেই না, হ্যাঁ পিন আসে 1 2 3 4 এরকম পিন আসে, তখন কিন্তু আমার টেক্সট নেয় না, কারণ এখানে বলে দিছে যে ইনপুটটা হবে হচ্ছে পিন টাইপের, মানে নাম্বার টাইপের। আমি এখানে ইনপুটটা বলে দিলাম টেক্সট টাইপের, তার মানে সেখানে টেক্সট ইনপুট দিতে পারবে। যদি আমি এখানে বলে দিই নাম্বার, তাহলে শুধু সে নাম্বার ইনপুট দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এটা হচ্ছে ভাইয়া ভ্যালু, তোমার কি টাইপের ভ্যালু তুমি অ্যাড করতে চাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? ব্র্যাক ট্যাগটার একটু বিস্তারিত একটু বলেন। পারি খাতুন, আপনি কি ব্র্যাক ট্যাগের কাজ হচ্ছে একটা লেখার নিচে দেখানো, এই লাইনের পরে আমি এই লাইন দেখতে চাচ্ছি, মানে নিচে নিচে দিতে চাচ্ছি, এই জন্য আমি এখানে একটা ব্র্যাক দিছি যেন এই লাইনটা নিচে দেখায়, এটা হচ্ছে ব্র্যাক ট্যাগের কাজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে। এখন আমরা সমাধান করব হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। আমি আবারও বলছি, এখন আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। তার আগে ঢাকা বোর্ড নিয়ে একটু কথা বলে নেই। দেখো ঢাকা বোর্ডের কোয়েশ্চেন কিন্তু ইজি ছিল, কিন্তু যে সকল স্টুডেন্ট কোচিং করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ছে, কলেজে পড়ছে, এইভাবে যে পড়ানো, যে কোয়েশ্চেন টাইপটা, যে এই টাইপের কোয়েশ্চেন আসলে এইভাবে আনসার করতে হবে, বা এই টাইপের কোয়েশ্চেন আসলে এইভাবে আনসার করতে হবে, এটা কিন্তু ভাই কেউ শিখাবে না। যেই কারণে হচ্ছে তোমরা পরীক্ষার হলে একটা বড় সড়ো মারা খাইয়া যাও। অল্প লিখে, পয়েন্ট লিখে কোয়েশ্চেন বুঝে কিভাবে সলভ করবো, এই জন্য কিন্তু ভাই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে।